আসসালামু আলাইকুম। রাশিদাস কিচেন চ্যানেলে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। অনেকে আছেন স্বাস্থ্যকর খাবারটা খেতে খুব পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের লাচ্চা সেমাই রেসিপি। একটুখানি কষ্ট করে বাসায় কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এই লাচ্চা সেমাইটা তৈরি করে নিতে পারেন। তবে দোকানের থেকে আমরা যে লাচ্চা সেমাইটা কিনে নিয়ে আসি, বাসায় তৈরি করা লাচ্চা সেমাইয়ের সাথে কোনো পার্থক্য নেই। বাসায় একটু কষ্ট করে হাতে তৈরি করলে অবশ্যই এটা স্বাস্থ্যকর হবে। দেখুন কিভাবে আমি কিন্তু টানছি না, একদম ম্যাজিকের মতো একাই বড় হয়ে যাচ্ছে। একদম সঠিকভাবে সঠিক পদ্ধতিতে লাচ্চা সেমাইটা তৈরি করে দেখাবো তোমাদের আজ যদি আমার এই রেসিপিটা তোমরা ফলো করো, একদম হুবহু আমার মতোই তোমাদের দোকানের মতো লাচ্চা সেমাইটা বাসায় তৈরি করে নিতে পারবে। আর এই লাচ্চা সেমাইটা একবার খেলে আর কখনোই কিন্তু তোমরা দোকান থেকে লাচ্চা সেমাই কিনে আনতে যাবে না। খুবই অল্প সময়ে কিন্তু এই লাচ্চা সেমাইটা এত সুন্দরভাবে বাসায় তৈরি করতে পারবে। চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এটা কিন্তু আটা দিয়ে হবে না, 1.5 কাপ ময়দা এখানে নিয়েছি। আর এখানে কিন্তু লবণ চিনি কিছুই আমি দেইনি, একদম স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে শক্ত মতো একটা ডো করে নেব। রুটি পরোটা যেভাবে আমরা খাই তার চেয়ে একটু শক্ত হবে, এই নিচেটা নরম করা যাবে না। এখন দেখো আমি এই যে খুব মসৃণভাবে মাখিয়ে নিয়েছি, আটাটা একদম শক্ত টাইপের হয়েছে। কিন্তু এটাকে এখন আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখো এই যে আটাটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন এই যে দুইটা পোর্শন আমি ভাগ করে নিচ্ছি। একটা পোর্শন এই যে দেখো আমি এই যে ফ্রুট কালারটা মিক্সড করেছি, ইয়েলো কালার এখানে মিক্সড করেছি। চাইলে তোমরা সাদাও রাখতে পারো। আমি একটা পোর্শন কিন্তু এই যে ইয়েলো কালার দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর কিছু দেইনি, শুধু ফ্রুট কালারটা দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে ময়দাটা আবারও ভালোভাবে একটু ডলে তারপরে যে দেখো মসৃণ একটা গোল একটা বল বানিয়ে নিলাম। ফাটাফোটা থাকা যাবে না, কিন্তু একদম উপরে প্লেন হতে হবে। প্লেন করে সুন্দর করে একটা বল, দুটো বল বানিয়ে নিলাম, দুটো কালার দিয়ে রেখে দিয়েছি আবার 10 মিনিটের জন্য ঢেকে। এখানে দেখো এই যে মেজারমেন্ট কাপে আমি 1 কাপের 1.25 কাপের মতো আমি এখানে ডালটা আর 1/4 কাপ ঘি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এই ডালটাটা আর ঘিটা গরম করা খুবই জরুরি। ঘি আর ডালের মধ্যে যে দানাগুলো থাকে সেই দানাগুলো মরে যায়। তার সাথে আমি দেখো এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি 1/2 কাপের সামান্য একটু কম দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখেছি। মোট কথা লাচ্চা সেমাই বানাতে এই যে এরকম একটু ডালডা ব্যবহার করবেই। যতই তোমরা বাইরে থেকে কিনে এনে খাও বলে ঘিয়ে ভাজা, ওর মধ্যে কিন্তু ঘির মধ্যে কিন্তু একটু ডালডা দিতেই হবে। এই যে এরকম একটা শক্ত মতো একটা যে তেল যেরকম তরল অবস্থায় কিন্তু লেয়ারটা খুব ভালো আসে না, এটা আমাদের মানতেই হবে। আর ডাল যত ব্র্যান্ডের তোমরা লাচ্চা সেমাই কেনো না কেন ওখানে ডালটা ব্যবহার করবে। আর ডালটা তো আর লেগে থাকবে না, ভাজলে তো একদম তেলের সাথে মিশে চলে যাবে আর কি, কোনো সমস্যা নেই। স্বাস্থ্যসম্মতভাবে তোমরা এভাবে কিন্তু বাসায় লাচ্চা সেমাইটা বানিয়ে নিতে পারো। আর এই সেমাই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তোমরা তেল দিয়ে কখনো করতে যেও না, তাহলে কিন্তু হবে না লাচ্চা সেমাইটা। এভাবে তোমরা 1 কাপের মধ্যে 1 কাপের 3.25 কাপের মতো তোমরা ডালটা নেবে আর 1/4 কাপ নেবে ঘি। আর তার সাথে 1/2 কাপের একটু কম কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে রেখে দিয়ে তারপরে যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে টানতে যাবে না, কিচ্ছু না। তোমরা জাস্ট 15 মিনিট পর পর কাজ করবে। একবার এই যে হাতে ধরার সাথে সাথে কিন্তু একদম নেমে আসবে, ছিঁড়বে না, কিছু না, আপনা আপনি বড় হয়ে যাবে। তারপর আবার এই যে একটু হাতের সাথে এরকম পেঁচিয়ে আবারও তোমরা রেখে দিবে। কোনো টানাটানি করতে হবে না, কিচ্ছু না, ইজিলি বানাতে পারবে। এরকমভাবেই বানাবে যেরকমভাবে আমি দেখিয়েছি। এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি বলে দিলাম। এভাবে করলে তোমরা একদম 100% সাকসেস হবেই, আশা করছি। এই যে দেখো টানতে হচ্ছে না কিন্তু আমার, আপনা আপনি কিন্তু বড় হয়ে যাচ্ছে। এভাবে তোমরা 6 থেকে 7 বার করবে।
6 থেকে 7 বার করবে, দেখবে যে লাচ্ছা সেমাই। বেশি চিকন করতে যেও না, গুনে গুনে 7 বার এই স্টেপটা ফলো করবে। এই যে হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু একদম মানে বড় হয়ে যাচ্ছে। এরকমভাবে রেখে দিলে ময়দার একটা গ্লুটিন তৈরি হয়, এই গ্লুটিনের জন্য কিন্তু ছিঁড়বে না। ময়দার গ্লুটিনের জন্য এই দেখো একদম আপনা আপনি বড় হয়ে যাবে, ছিঁড়বে না। অযথা তেল দিয়ে টানাটানি করতে যেও না, ওরকমভাবে কিন্তু নরম হয় না। এই প্রসেসটা একদম পারফেক্ট। লাচ্ছা সেমাই বানাতে গেলে কিন্তু ডালটা একটু দেবেই, তাছাড়া কিন্তু পসিবল না এই লাচ্ছা সেমাইটা বানানো। ভাজার সময় তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলেই এত ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই হয়ে গেল। আমি কিন্তু এই যে তেল হালকা গরম করতে বসিয়েছি, আমি তেলের সাথে কিন্তু একটু ঘি মিক্সড করে দিয়েছি। তোমরাও এভাবে ভেজে নেবে, দেখবে ঘির ফ্লেভারটা পাবে। আর যেহেতু আমি ডালটার সাথে তো 1/4 কাপের মতো ঘি অ্যাড করেছি এখানে, দেখো যে লেয়ারগুলা কত সুন্দর বোঝা যাচ্ছে, একদম সুতোর মতো লেয়ারগুলা কিন্তু এখনই অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে একটু টানতে হচ্ছে না, একদম ম্যাজিকের মতো বড় হয়ে যাচ্ছে, কিন্তু একদম ম্যাজিকের মতো। আমি A to Z তোমাদের দেখিয়েছি, এখানে কোনো কাটছাট করিনি। ভিডিওটা একটু এই জন্য একটু লং হয়েছে, তোমাদের মানে বুঝতে সুবিধা হবে এই জন্য কিন্তু আমি ভিডিওটা কাটছাট করিনি। দেখো এই যে আপনা আপনি বড় হচ্ছে, ধরা যাচ্ছে না, একদম মানে গ্লুটেনের জন্য একদম বড় হয়ে যাচ্ছে। টানাটানি কিচ্ছু করছি না, ছিঁড়েও যাচ্ছে না। এখন দেখো যে এখান থেকে ছিঁড়ে নিয়ে তারপরে যে আমি হাতে যেভাবে দেখেই করে নিতে হবে, এটা বলার কিছু নেই। এরকমভাবে একটু পেঁচিয়ে তারপর একটা করে ডো থেকে আমি 2টা করে লাচ্ছা সেমাই বানাবো। এই যে দেখো যে ধারগুলো কিন্তু ভিতরে ঢুকিয়ে দিতে হবে, ধারগুলো আবার ছেড়ে বাইরে দিও না, তাহলে কিন্তু একদম ছড়ে যাবে। 2টা ধারই কিন্তু একদম ভিতরে ঢুকিয়ে দিতে হবে মাঝখান দিয়ে। ওই সাদা অংশ দিয়ে কিন্তু আমি 2টা বানিয়েছি। এখন এই যে হলুদ কালার ইয়েলো কালার যে মিক্সড করে রেখেছি ওটা দিয়ে এখন আমি 2টা বানাবো। দেখো এই যে কত সুন্দর লেয়ার। আমি যে প্রসেসে দেখিয়েছি এভাবে বানালেই কিন্তু তোমরা এই লেয়ারটা পাবে। আর এখানে তেল ব্যবহার করলে কিন্তু লেয়ার হবে ঠিকই, কিন্তু ভাজার পর কিন্তু শক্ত হয়ে যায়। এটা কিন্তু আমি পরীক্ষিত, একদম পরীক্ষিত। তোমরা ওটা করতে যেও না। আমি যেভাবে বানিয়ে দেখেছি ডালডা আর ঘি মিক্সড করে, কর্নফ্লাওয়ার মিক্সড করে, এইভাবেই তোমরা বানাবে, একদম পারফেক্ট রেজাল্টটা পাবে। এই যে এরকম টেনে টেনে একটু ছড়িয়ে তারপর তোমরা তেলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে। কাঁটা চামচ এখানে ব্যবহার করতে হবে। দেখো এই যে কত সুন্দর এই বাসায় বানানো লাচ্ছা সেমাইয়ের সাথে কি বাইরের লাচ্ছা সেমাইয়ের সাথে কিন্তু কোনো পার্থক্য নেই, অথচ এটা বাসায় তৈরি করা মানে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা, নিজের হাতে তৈরি করে খাওয়া। আর এই ঈদে আমি এই লাচ্ছা সেমাই দিয়ে তোমাদের আইটেম করে দেখাবো। এই লাচ্ছা সেমাইটা কীভাবে তোমরা রান্না করবে। আমরা বাজার থেকে কিনে আনি, যে লাচ্ছা সেমাইটা যেভাবে আমরা রান্না করি ওইভাবে রান্না করব। তোমাদের রেসিপিটাও আমি করে দেখাবো। এই তো দেখো এই যে এর সাথে কড়া ভাজি যারা খেতে চাও তাহলে ভাজতে পারো। আমি এই যে একটু সাদা সাদা করে রেখে দিচ্ছি, একদম কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। সাদা খামিরটা দিয়ে 2টা বানিয়ে ভেজে রেখেছি। এখন এই যে হলুদ এটা মানে দেওয়ার সাথে সাথে অমনি কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু ছাড়িয়ে দিতে হবে, ছিঁড়ে যাবে না, কিন্তু লেয়ারগুলো একদম ছাড়া হয়ে যাবে। এই যে দেখো 4টা আমি ভেজে রেখেছি। এখন এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিটা ফলো করে যদি বানাও তোমরা কিন্তু একদম সাকসেস হবে।
প্রথমবারই কিন্তু তোমরা এই যে এত সুন্দরভাবে লাচ্চা সেমাই বাসায় বানাতে পারবে। একবার শিখে গেলে আর চিন্তা নেই, তোমাদের আর বাইরে থেকে কিনে এনে খেতে হবে না। একদিন বানিয়ে রাখলে কিন্তু 6 মাস ডিপ ফ্রিজে ভরে তোমরা পলি ব্যাগে ভরে রেখে দিতে পারো বা বক্সে ভরে রেখে দিতে পারো। ভিডিওটি হেল্পফুল হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।